সাবেক পরিবেশ ও বনমন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিনের দুর্নীতির অনুসন্ধানেরও সিদ্ধান্ত নিয়েছে দুদক। তার বিরুদ্ধে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ১,৫০০ কোটি টাকার সুফল প্রকল্প থেকে 10% কমিশন নেওয়ার তথ্য পাওয়া গেছে। এর সাথে জড়িত তার ছেলেও। কলকারখানায় ইটিপি পরিদর্শন না করেই সার্টিফিকেট দিয়ে কমিশন নেওয়া সহ জলবায়ু ট্রাস্টের জমি বরাদ্দে অনিয়মের অভিযোগও আছে শাহাবুদ্দিনের বিরুদ্ধে। অধিদপ্তরের কর্মকর্তাদের বদলি বাণিজ্য, বিশ্বব্যাংকের অর্থায়নে ১,৫০০ কোটি টাকার একটি প্রকল্প যার নাম হচ্ছে সুফল প্রকল্প, সেই প্রকল্পে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতি করেছেন মর্মে অভিযোগ আমাদের দুর্নীতি দমন কমিশনে পাওয়া যায়। সেই অভিযোগটি প্রকাশ্যে অনুসন্ধানের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত দেওয়া হয়েছে। সাবেক আইসিটি ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে বিভিন্ন অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ, অ্যাপস তৈরি সহ ঘুষ গ্রহণের অভিযোগ দীর্ঘদিনের। অন্যদিকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের সময় বিভিন্ন প্রকল্পে বড় ধরনের দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে দুদক। ভোলা ৩ আসনের সাবেক এমপি নুরনবী চৌধুরী শাওনের দুর্নীতির অনুসন্ধানও করছে দুদক। অভিযোগ আসছে দেখে মামলা করছে। এদিকে ওয়াসার সাবেক এমডি হিসাবে রেকর্ড করা তাকসিমে খান এবং আলোচিত সাবেক ডিবি কর্মকর্তা হারুন দম্পতির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। ৩ জনের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আমাদের দুর্নীতি দমন কমিশন কর্তৃক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।